রাতে ডান কাত হয়ে শুয়ে এই দোয়া 7 বার পড়ুন, ইনশাল্লাহ বিপদ কেটে যাবে। আপনার জীবনে লক্ষ লক্ষ টাকা আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আমি এমন একটি দোয়ার কথা বলবো, যে দোয়া পাঠ করতে গেলে আপনার দুশ্চিন্তা, আপনার পেরেশানি, আপনার কষ্ট, আপনার ঋণের বোঝা, অক্ষমতা, সমস্ত কিছু থেকে আপনি ইনশাআল্লাহ মুক্তি পাবেন। প্রিয় ভাই, এবারে আমলটি রাতে যখন আপনি ডান কাত হয়ে ঘুমাতে যাবেন বালিশে মাথা রেখে, তার আগে অবশ্যই একবার উজু করে নেবেন। তারপরে সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা ইখলাস 3 বার, আর সূরা ফাতিহা একবার, দুরূদ শরীফ একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আলহামদুলিল্লাহ 33 বার। হওয়ার পরে আপনি যখন ডান কাত হয়ে ঘুমাতে যাবেন, তখন এই দোয়াটি নিয়াত করে পড়বেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি। হে আল্লাহ, আমি তোমার কাছে এসব বিষয়ে আশ্রয় চাই দুর্দশা ও দুশ্চিন্তা থেকে, ওয়াল আজ্জি ওয়াল কাসালি, অক্ষমতা অলসতা থেকে, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ভীরুতা ও কৃপণতা থেকে, ও জালাই দাইনি ও গালাবাতির রিজাল, ঋণের বোঝা এবং লোকজনের কাছে পরাজয় বরণ করা থেকে। 2893 নম্বর বুখারী শরীফের হাদিস। তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো যে এই দোয়াতে অনেক কিছু রয়েছে ভাই। মানুষ আপনাকে দমিয়ে রাখতে চায়, ছোট করতে চায়, ক্ষতি করতে চায়, সবসময় আপনাকে আপনার পিছনে লেগে থাকে, খারাপ মন্তব্য করে। এই দোয়াটি পড়ুন 3 বার মাত্র। এবারে আপনি 1 বারও পড়তে পারেন, বা আপনি 7 বারও পড়তে পারেন, আপনি 7 বারও পড়তে পারেন, 11 বারও পড়তে পারেন। তো আমি কম করে বললাম 3 বার পড়বেন, না হলে 7 বার পড়বেন। তো প্রিয় ভাই, কেন? যে আমল, ওই আমল আল্লাহর কাছে প্রিয়, যে আমল নিয়মিত করলে কম হলেও আল্লাহ খুব ওই আমলকে পছন্দ করে, যেটা আপনি নিয়মিত করেন। তো প্রিয় ভাই, এতটুকুন বলার ছিল। অবশ্যই রাতে ঘুমানোর সময়তে এই দোয়াটি পড়বেন। এবারে বলবেন যে এই দোয়া পাঠ করতে গেলে কি লক্ষ লক্ষ টাকা আসে? দেখেন, প্রয়োজন পূরণ একজন মুমিনের কাছে, মুসলমানের কাছে প্রয়োজন পূরণের মালিককে আল্লাহ। তো আল্লাহর কাছে যদি চান, দোয়া করেন, তাহলে আর কিছু লাগবে? আশা রেখে, ভরসা রেখে। আরেকটি কথা আপনাকে বলি, এই দোয়ার মধ্যে কিন্তু ঋণের বোঝা রয়েছে। হয়তো অনেক মানুষ যারা ঋণগ্রস্ত হয়ে আছেন, খুব টাকার খুব অভাব, তা আপনি পাঠ করতে পারেন। এবারে যখন পাঠ করা হয়ে যাবে দোয়াটি, তখন লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যতক্ষণ পর্যন্ত ঘুম না আসবে এভাবে জিকির করতেই থাকুন। দুনিয়ার জীবনে কল্যাণ লাভ করবেন, আখেরাতও কল্যাণ হবে। প্রিয় ভাই, একবার তো আমলটি করেই দেখুন। আর আল্লাহর কাছে চাইতে মিস করবেন না। পেলেও চাইবেন, না পেলেও চাইবেন, চাইতেই থাকুন। আল্লাহ আপনাকে টাকা পয়সা, রিজিক, ধন সম্পদ দিবেন ইনশাআল্লাহ।